গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো এখন বাজে 12:35 মতন বাজে। তো আমি আমার ব্লগটা এখন থেকে স্টার্ট করছি। আর আমাদের স্নান টান হয়ে গেছে। আজকে আমাদের কঠিন অবস্থা গরমে, বাপরে বাপ এতক্ষণ। তো যাই হোক পরে বলছি। তো আমার স্নান হয়ে গেছে, 12:30 যদি বেজে গেছে। স্নান টান করে নিয়েছি, স্নান করা হয়ে গেছে। প্রত্যেকে স্নান করে নিয়েছি তাড়াতাড়ি করে। তো সবাই স্নান করলাম তাড়াতাড়ি করে। তো টিফিনও করে নিয়েছো। আজকে টিফিনে মুড়ি, আলু ভাজা, শসা করছি, ওগুলোই আজকে টিফিন। তো টিফিন খাওয়া দাওয়া কমপ্লিট। আর এখন রান্নার সরঞ্জাম হচ্ছে। তো এখনও রান্না বান্না হয়নি। আজকে হচ্ছে মায়ের বার্থডে। আজ হচ্ছে মায়ের বার্থডে, জন্মদিন না মা? তো কালকে 12টা বাজার আগে, 12টা যে বেজেছে, সে আমি আর বাবি মাকে উইশ করেছি, হ্যাপি বার্থডে করে। জেগেছিলাম, জেগেতে থাকি 1টা অবধি, 1টা অবধি জেগে থাকি। নিশা চত্ব আমরা, তারও বেশি হয়ে যায়, 1:30 কোনো দিন হয়ে যায়। তো যাই হোক আজকে মায়ের বার্থডে, তাই জন্য আজকে অনেক রকমের রান্না হচ্ছে। পরে তোমাদেরকে দেখাবো কি রান্না করছি। মায়ের বার্থডে স্পেশাল কি রান্না হচ্ছে। আর আমাদের সকাল 6টা থেকে কারেন্ট ছিল না। সকাল 6টা থেকে কারেন্ট গিয়ে 12:20 থেকে 25-এর মধ্যে কারেন্ট আসলো। সে সকাল 6টায় কারেন্ট গিয়েছে। আর গরমে আমাদের কঠিন অবস্থা। তারপরে মানে এত রোদ, অস্বাভাবিক গরম যাকে বলে। তো যাই হোক ঘরটর মুছলাম, বাসন টাসন মাজা, ঘর মোছা, এবার সবই রান্না বান্না চলছে এখন। তো যাই হোক ওই জন্য ভয়ে তাড়াতাড়ি করে স্নান করে নিয়েছি। তাড়াতাড়ি করে সবাই, যদি টাঙ্কির জল টল ফুরিয়ে যায় তাহলে আর চান করতে পারবো না। যদি এখানে জলের অত অসুবিধা হয় না, জলের অভাবও হয় না, সবসময় টাঙ্কি ভর্তি থাকে। তবুও সে সকাল 6টায় কারেন্ট ছিল, তখন পাম্প চালানো হয়েছিল। তো যেহেতু অনেক কটা রুম আছে এখানে, অনেক কটা ঘর আছে সবারই, তো প্রত্যেকে থাকে। তো দেখলাম যদি কারেন্ট চলে গেছে, তারপর যদি টাঙ্কির জল শেষ হয়ে যায় তো স্নান করতে পারবো না। সে ঘরটর মুছেছি, তারপরে সব জামা কাপড় ভিজে যায়। ওইদিকে মাও স্নান না করে ঠাকুরের পুজো করতে পারবে না, ওই জন্য দিলাম না। তাতে বলো মা? হ্যাঁ। তো মা তো সকালেও স্নান করা অভ্যেস মায়ের একদমই, সকালে স্নান টান করে ঠাকুর পুজোটা মা সকালবেলা করে নেয়। তো ওই জন্য মা তো সকালে করে, কিন্তু আমরা তো সকালে তো করি না। তাহলে কারেন্ট যদি কখন আসবে ভাবলাম, যদি বিকাল 5টায় আসে। এখন যদি পুজো সময়, তো পুজো এখন যদিও বা আসেন, তার আগে থেকে তো সব লাইন ঠিক করে, কারেন্টের কাজ করে। তো ওই জন্যেই 5টাতেই আসে অনেক সময়। তো আজকে ভালোই হলো, বা 12:20-25-এ চলে এসছে। তো যাই হোক, আর এইখানকার ফ্যানটা না, মানে রান্নাঘরের ফ্যানটা চিনি নিয়ে আসবো। হ্যাঁ না রেখে দিলে পায়েসের ওখানে আবার আনে রাখতে হবে। চিনি রেখে দিতে হবে বাবা, লাগছে না চিনি কত খরচ দেখছিস না। তো এইখানে ফ্যানটা চলা না চলা দুই সময়। দেখো বসে আছি, দরদর করে ঘামছে, একদম চলে না, মানে পাখা গোনা যাচ্ছে, ফ্যানের পাখা গোনা যাচ্ছে। এটা মানে কিছু খারাপ হয়ে গেছে রান্নাঘরের ফ্যানটাতে। তো চলো, আর আর এখন আমরা ওই কেনা জলার কাজ খাচ্ছি না। তো ওই ট্যাপটা থেকে জল পড়ছিল একটু, তো কালকে মেকানিক এসে ঠিক করে দিয়ে গেল। ট্যাপটা থেকে যেহেতু জল পড়ছিল, আর এখন আর কেনা জল খেতে হচ্ছে না, ভালোই হয়েছে। মায়ের সুবিধা হলো, মায়ের কেনা জল খেয়ে মায়ের পেটে গন্ডগোলটা বেশি হচ্ছিল। দেখা যাক এটা খেয়ে কী হয় এখন। ওই জন্য আরও অ্যাকোয়াগার্ডটা বসানো হলো। আর তোমাদেরকে ওটা দেখাতে আমি ভুলে গেছি, মা কি করলো সেদিকে সোনার দোকানে গেছিলাম না। তো মায়ের জন্য কীরকম আংটিটা মা করলো সেটা দেখাতে আমি তোমাদেরকে ভুলেই গেছি। মা কীরকম আংটিটা হয়েছে মায়ের। আমি কি হইতেছে মা? এটা পোলাও, পোলাওয়ের চাল এটা করছি। কিশমিশ দিল না মা? হ্যাঁ যেটা বাবা তেলটা। আর আমি এদিকে বসাবো আলুর দম। আমি তোমাদেরকে পরে দেখাবো, হ্যাঁ, কী কী রান্না আজকে মায়ের বার্থডেতে হয়েছে, জন্মদিন। আমাদের সঙ্গে পরে রান্না শেয়ার করব। এখন একটু একটু করে নিয়ে তারপরে দেখাবো। 5 ফোড়ন দিলাম, হলুদ দিলাম,
যাতে তেলটা ছিটিয়ে না আসে। কাঠের খুন্তিটা ধুয়ে নি। কে? তো এই দেখো, আচ্ছা হান্না আমি নিই নি, আমি হালটা তো আমি হালুর দমে দেখো বসিয়ে দিলাম। একটু ফুটুক, এর মধ্যে একটু কিশমিশ দিয়েছি, একটু দিয়েছিলাম নামটা কি, কিশমিশ, আদা, টমেটো, কাঁচা লঙ্কা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো সব মিক্সড করে দিয়েছি, সরি পেস্ট করে দিয়েছি, মিক্সড করে না পেস্ট করে দিয়েছি। ঠিক আছে, তো এটা হোক। আর এদিকে দেখো মা পোলাও বসিয়ে দিয়েছে। আমি পোলাও করতে জানি না, মা দারুণ পোলাও করে। এদিকে বাবির ডিম সেদ্ধ, বাবি মাছ খাবে না, তা বাবির ডিম, এই যে পোলাও মা বসিয়ে দিয়েছে। আমি জানি না পোলাও বানাতে। আমি ফ্রাইড রাইস পারি, বিরিয়ানি পারি, পোলাও পারি না। মা আমাকে অনেকবার পোলাও করা শিখিয়ে দিয়েছে, কিন্তু এই পোলাওটা ঠিক আমার হয় না। তো আমাদের এখন লাঞ্চ করব, আর লাঞ্চের মেনু চলো তোমাদেরকে এবার দেখিয়ে দিই। মায়ের বার্থডে আজকে, তো মায়ের বার্থডেতে কী কী লাঞ্চ হলো। তো এই দেখো, এটা হচ্ছে পোলাও, বেগুন ভাজা, আলু ভাজা, ভেন্ডি ভাজা, লাল শাক, তো 3 রকমের ভাজা, ইলিশ মাছ, এটা আলুর দম, এ দেখো পায়েস, এটা মিষ্টি। তো আজকে মায়ের জন্মদিন, সন্ধ্যাবেলায় বাড়ির মজা দেখো। ও হো, হয়েছে হয়েছে, বাপরে বাপরে, হয়েছে 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 হয়েছে। ঠিক আছে, এই যে আমাদের বার্থডে গার্ল। তুমি কিছু বলতে চাও তোমার আয়োজন দেখে? না মাকে বলছি, কিছু বলতে চাও? কেমন আয়োজন হয়েছে মা? খুব সুন্দর হয়েছে। তো তোমার পছন্দ হয়েছে তো সবগুলোই আমার আয়োজন দেখে? ঠিক আছে। আর মাকে এবার ঘোরা, এবার তুই আমাকে দে, মাকে আমি কি গিফট দিচ্ছি চলো মাকে এবার তোমাদের সঙ্গে শেয়ার করতে লাগলো রে মা। তো মাকে আমি এই গিফটটা দিলাম, এই যে তোমাদেরকে দেখাই। তোমাদের সেদিন বলেছিলাম যে আমার হাতটা একটু আছে, মা হাতে দেখাচ্ছি। তো তোমাদের সেদিন বলেছিলাম মা একটা প্রবাল বানাবে, আমার মতন এরকম প্রবাল বানাবে। তো এইটা আমি মায়ের পছন্দ ছিল এই প্রবালটা, তা মাকে আমি এইটা বানিয়ে দিলাম, সোনা দিয়ে বাঁধানো এই প্রবালটা। মায়ের ওই চাঁদিরটা ভেঙে গেছিলো, তো এটা মা বানালো মানে আমি টাকা দিয়ে দিলাম। তো এইটা দিলাম মায়ের বার্থডে গিফট, এই যে এটা মায়ের বার্থডে গিফট। তো তোমরা কেমন হয়েছে বলো, ঠিক আছে। তো এটা মায়ের খুব ইচ্ছা ছিল, তাই জন্য মাকে বললাম ঠিক আছে, আমি তো একটা বানিয়েছি, এই যে তো মাকেও একটা এরকম আমি বানিয়ে দিলাম প্রবাল। হ্যাঁ, তোমার এটা পড়ো, এই যে ফটোটা, ফটোটা রেখে দেবা। হ্যাঁ না, দেখো তোমার পায়েসটা মিষ্টি টিষ্টি ঠিক আছে কিনা, একদম কেমন হয়েছে? মিষ্টি হয়েছে? হ্যাঁ ভালো হয়েছে। ভাবি এসো, মিষ্টি খাওয়া কিন্তু সব না, ভাবি খাই দা দিদুনকে একটু, এই যে দারুণ, এটা ঠান্ডা হলে আরো ভালো লাগবে। আমি মিষ্টিটা খাবো গা। পোলাও খাবি তো চলো পোলাও খা, মা খাওয়া শুরু করো। আর তোমার গিফটটা কেমন লাগলো মা? ভালো হয়েছে গিফটটা, তোমার পছন্দ হয়েছে? তো মায়ের এই যে আমি এটা বানিয়েছিলাম, মায়ের খুব ইচ্ছা ছিল এরকম একটা বানানো, সবসময় পড়েছে দেখতে পাচ্ছি না। তো মা বললো আমি একটা বানাবো, তো আমি বললাম ঠিক আছে চলো আমি তোমাকে বানিয়ে দিচ্ছি। তোমরা সেদিন দেখেছো দোকানে গেছিলাম, মায়ের চাঁদিটা ছিল তো ভেঙে গেছে। তো পরে কথা বলি, বাবির আমার খুব খিদে হয়ে গেছে। এটা বাবিকে দিই, বাবি আমার পোলাও খেতে খুব ভালোবাসে, ওই জন্য আরও মা বানালো।
আর মা পোলাও যা বানায় না, দারুণ বানায় মা পোলাওটা। পোলাও বলতে না, মায়ের সব কিছুই রান্না ভালো। তুমি একদম নিজে নিজে খেয়ে নে, খানে ভালো না সবাই। ও ডাবল টাইপ আছে। এটা পাক্কা এনেছিল না? তুমি দিলাম একটা আর আর কিছু না। কত সাইড গুড ইভিনিং। তো এখন বাজে 6:45 মতন বাজে। আমি আমার ব্লগটা আবার কন্টিনিউ করছি। আর খাওয়া দাওয়া তো করলাম দুপুরবেলা, তারপরে তোমাদের কিছু সঙ্গে কথা বলা হয়নি। তো বাবি খেতে খেতে তো আমাদের 3টে বেজে গেল। আর বাবি 3:30টার সময় টিউশন ছিল, তো বাবিকে টিউশনে দিতে গেছিলাম। টিউশন থেকে একটু আগে নিয়ে আসলাম। বাবি টিউশন থেকে আসলো, তারপরে গেলাম মায়ের জন্য কেক আনতে। তো মায়ের জন্য কেক আনতে গেলাম, দিয়ে কেক এনে জাস্ট এই 10 মিনিট হলো বাড়ি আসলাম। তো ভাবলাম চলো তোমার সঙ্গে একটু কথা বলি। মা এদিকে সন্ধে দিচ্ছে, আর এখন একটু চা খাবো, তারপরে চাটা খেয়ে তারপরে মায়ের কেক কাটা হবে। তো ভাবলাম কি একটু দুপুরবেলা একটু শোবো, তাই একটুও ঘুমাতে পারলাম না, একটুও ঘুম আসলো না। ফোন দেখতে দেখতে বাবির মানে আনার টাইম হয়ে গেছিলো, টিউশন থেকে আনার টাইম হয়ে গেছিলো। দিয়ে আবার বাবিকে টিউশন থেকে নিয়ে আসলাম, দিয়ে আর ঘুমাতেই পারলাম না। বাবি টিউশন থেকে বাবিকে নিয়ে আসলাম, তারপর আবার বাড়ি আসলাম, একটুখানি বসলাম, আবার বাড়ি এসে আবার দোকানে গেলাম, কেকের দোকানে মিয়ামোড়ে গেলাম, দিয়ে আবার এলাম। তো ওই জন্যই গরম লেগে গেছে, প্রচণ্ড গরম লেগে গেছে। তো ঠিক আছে, চলো একটু চাটা খাওয়া হোক, তারপরে মাকে বলি মা শাড়ি টাড়ি পরুক, চেঞ্জ করুক, তারপরে কেক কাটা হবে। ঠিক আছে, ফোন করলাম তো, নোট ফোন তুললো কোথায়? এই দেখো মায়ের বার্থডে কেক, এই যে মায়ের ওইটা ঘুরে গেছে, এই যে হ্যাপি বার্থডে মা। হ্যাঁ, এখানে রাখো। তো এই দেখো কেকটা দেখো কেমন হয়েছে। এই কেকটা মা খুব ভালোবাসে খেতে। আর ছুরিটা এইদিকে চলে গেছে। হ্যাঁ, এই দেখো মায়ের জন্য একটা টুপি নিয়ে এসেছি। তো মাও চেঞ্জ হয়ে গেছে, শাড়ি ফাড়ি চেঞ্জ করে নিয়েছে। দাঁড়া, এই যে টাইট আছে না কাটারটা, ওই কাটারটা খুব পাতলা, তো ওই কাটারটা টাইট আছে। চুলটা ঠিক করে দাও মায়। হ্যাঁ, এই যে দেখি মা এবার, বাহ, এবার মনে হচ্ছে হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে ফিরে যাবে বাবি। ওই Happy birthday to you. Happy birthday to you. Happy birthday to Didun. Happy birthday to you. Hatali. Wow, so good, so good. ये सब मत कर मम्मी। ये अरे ফটো তুলে নি তো, দাঁড়া 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 দাঁড়া, আমি করো ফটো তুল। খুব ভালো দেখতে, আমার ভালো না? ফটো তুল, স্মাইল। ভিডিও। এটা কি করছো তুমি? ও দিদুন এটা নিয়ে তো কেকটা ধূপকাঠি দেখাচ্ছে। এই তো যা হলো হলে আবার বার্থডে গালে টুপি নিয়ে পরে বসে আছে। দেখ, হায় রাম, কেক নষ্ট, কেক নষ্ট। হ্যাপি বার্থডে টু, দেখো বাবু, আমি তো পারতেছি না, আমি কেক খাই নিলাম, ঠিক আছে? নে 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 নে। ও দিদি সবটাই মেরে দিবে। খাবে কেকের উপর আমলে পড়েছে। আর কাটাকুটি না, এদিকে দেখা, আর কাটাকুটি না, যে যা পেয়েছে কাটছে আর গেছে। সাজিয়ে দেওয়ার কোনো সিন নেই। এই দেখো আমার মজা, হ্যাপি বার্থডে ঝান্ডার মতো দাঁড়িয়ে আছে। হ্যাপি বার্থডে ঝান্ডার মতো নিয়ে দাঁড়িয়ে আছে। ফটো তুলে না, দূর বাবা, ফটো না ভিডিও, ফটো তুল বাবা। খেতে দাও তো, খিদা পাইছে আমার। খাওয়া তো আমাকে
দিস না বলে। বলছে বলছে দিয়ে দাও নিয়ে এসো। মানে ভাবি এটা কত বড় করে পিস হবে? এতটা হ্যাঁ ভালো লাগছে। যা 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 যা, আমার এই গুট্টুলিগুলো বেশি ভালো লাগছে। আরে বাবা খায় নাকি? হ্যাঁ খায় না, যে লোককে খাবে। যা বাবা জানকে বাবা নি। তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেল, 10:30 বাজে খেলাম। আজকে হয়েছে লুচি, লুচি আর আলুর দম ছিল। তো এইটা হয়েছে আজকে রাতে ডিনার করলাম আমরা, খাওয়া দাওয়া হয়ে গেছে 10:30 বাজে। আর আজকে মায়ের জন্মদিনে খুব মজা করলাম, বলো মা? তো আজকে মায়ের জন্মদিনে খুব মজা করলাম, আমি বাবি মা প্রচণ্ড হাসাহাসি করলাম, খুব ভালো লাগলো মায়ের জন্মদিনটা। হ্যাঁ এ বাবা এটাও ঢিলা হয়ে গেছে মা, এটাও ছিঁড়ে যাবে এবার। কি এই যে এইগুলো গার্ডারের মতন, এই যে এইগুলো মেয়েরা কিছুটা করিস ঢিলা না। হয়ে গেছে, কোন সময় ছিঁড়ে যাবে উন্নতি কর, একদম তুমি করে গেলে পাবি না। আমি বলে দিলাম, ড্রেনে পড়ে যাবে বাথরুমের মধ্যে, খুলে ফেল। বড় হয়ে গেছে এটা। হ্যাঁ, খুলে ফেল, উন্নতি কর। তো যাই হোক, আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। মায়ের বার্থডেতে আমরা খুব মজা করলাম, খুব আনন্দ হলো মায়ের বার্থডেতে। তো যাই হোক, আর লুচি হলো রাতে ডিনারে, লুচি আর আলুর দম ছিল আর মিষ্টি, বাস এইটাই খাওয়া দাওয়া করে নিয়েছি। তো এতক্ষণ বসে বসে ফোন দেখছিলাম, তো মনে নেই যে ব্লগটা আমার শেষ করা হয়নি, মনে নেই। তো মা বলে ব্লগটা শেষ করেছিস, আমি চাইছি ভুলেই গেছি ব্লগ শেষ করতে, মনে নেই। তো ঠিক আছে চলো, আর বেশি ব্লগটাকে বাড়াচ্ছি না। আজকে মায়ের জন্মদিন কেমন করে সেলিব্রেট করলাম। সেলিব্রেটে কিছু নেই, আমি বাবি আর মা তিনজনে ছিলাম তো ঘরে। বাস ওই তিনজনের মধ্যে একটু আনন্দ হয়েছে, একটু আনন্দ হলো, মজা হলো, বাস এইটুকুই। বাস এইটুকুই। তো ভালোভাবেই কাটালাম মায়ের বার্থডেটা, ঠিক আছে। মাকে বলি মা তোমার বার্থডে কেমন লাগলো মা? মা সেই সব ফোন দেখছে, এই দেখো খুব ভালো, কেকটা কেমন ছিল মা? দারুণ। মা এখন ট্যাংয়ের ওপর ট্যাং দিয়ে শুয়ে শুয়ে ফোন দেখছে, আর আমি এখানে চেয়ারে বসে আমি নিজের ফোন দেখছিলাম, আর বাবি ওই ঘরে পড়ছে, ঠিক আছে। তো চলো একটু ফোন ঘাঁটবো, দিয়ে শুয়ে পড়বো। 10:30 বাজে, তো এত রাত্রি শুই না, আমাদের শুতে শুতে রাত 1টা 1:30 বাজে। তিনজনে মিলে গল্প হাসি তারপরে শুই আমরা, বলো। হ্যাঁ, আমাদের সবাই আমরা কি ভাবি জানো, আমরা ভাবি আমাদের হয়তো কথাটা কেউ শুনতে পাচ্ছি কি না, তাহলে হয়তো ভাববে লোকে ভোর হয়ে গেছে, চলো সবাই ফুল টুল গাছ থেকে চুরি করে নিয়ে আসি। হ্যাঁ মানে আমাদের না রাতে 1টা 1:30তেও যেন মনে হয় সন্ধেবেলা, জানো কি বলি, আমাদের ঘুমই আসে না, আমরা ওরকমই বলে নিই তিনজনে মিলে, রাত 1টা 1:30 পর্যন্ত জেগে থাকি। তো ঠিক আছে চলো, আর বেশি ব্লগটাকে বাড়াচ্ছি না, আজকে ব্লগটা এটুকু পর্যন্তই। তো আবার তোমাদের সঙ্গে আবার নতুন ভিডিওতে দেখা হবে, ঠিক আছে। তো টাটা বাই বাই, গুড নাইট। গুড নাইট বলে দাও। গুড নাইট।